অকাল চুল পড়ে গেলে অনেকেই তা প্রতিস্থাপনের ঝুঁকি নিতে চান না, কারণ পার্শ্ব প্রতিক্রিয়ার ভয় থাকে। কাজেই সহজ সমাধান হলো পরচুলা বা উইগ। টাক ঢাকতে এর ব্যবহার করেন কেউ কেউ। তাছাড়া নারীরাও সৌন্দর্য বৃদ্ধির জন্য আসল চুলের উপরে পরচুলা পরিধান করেন, কিন্তু এটি ব্যবহার করা কতটা স্বাস্থ্যকর তা নিয়ে প্রশ্ন তুলেছেন চিকিৎসকরা। নাইজেরিয়ায় কয়েকটি নামী ব্র্যান্ডের পরচুলায় ক্ষতিকর কীটনাশক পাওয়া গেছে। শুধু তাই নয়, নকল চুল পরীক্ষা করে এমন সব রাসায়নিক ও ভারী ধাতু পাওয়া গেছে যা ক্যান্সারের মতো মরণব্যাধির কারণও হতে পারে। নাইজেরিয়া ছাড়াও চীন, আমেরিকা, ঘানায় তৈরি কয়েকটি নামকরা প্রসাধনী ব্র্যান্ডের পরচুলা পরীক্ষার পর চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। দেশটির স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, অনেক নারী ও পুরুষই মাথার ত্বকে অ্যালার্জি, বিভিন্ন রকম সংক্রমণ নিয়ে চিকিৎসকের শরণাপন্ন হয়েছেন। তারা জানিয়েছেন, পরচুলা ব্যবহারের পরই তাদের শরীরের নানা সমস্যা দেখা দিয়েছে। তারপরেই পরীক্ষাগারে সেগুলো পরীক্ষা করে চমকে গিয়েছেন গবেষকেরা। নাইজেরিয়ার স্বাস্থ্য বিষয়ক কর্মকর্তা জানিয়েছেন, নকল চুল তৈরি হয় প্লাস্টিক থেকে, সেই সব আদতে জৈব প্লাস্টিক নয়। নকল চুলের স্থায়িত্ব বাড়াতে পলিভিনাইল ক্লোরাইড ব্যবহার করা হয়। সেই প্লাস্টিক আবার যায় বিভিন্ন রাসায়নিক প্রক্রিয়ার মধ্য দিয়ে। ফলে যে পরচুলা তৈরি হয় তাতে প্রচুর পরিমাণে রাসায়নিক ভারী ধাতু থেকে যায়। এছাড়া নাইজেরিয়ার ন্যাশনাল এজেন্সি ফর ফুড অ্যান্ড ড্রাগ অ্যাসোসিয়েশনের কর্মকর্তা দেখেছেন, কয়েকটি ব্র্যান্ডের পরচুলায় ক্যাডমিয়াম, লেড, ক্রোমিয়াম, নিকেলের মতো ভারী ধাতু রয়েছে। তাছাড়াও 11 রকমের কীটনাশক পাওয়া গেছে, যা মানুষের জন্য এক প্রকার বিষ। পরচুলায় এত পরিমাণ লেড, ক্যাডমিয়াম রয়েছে যা শরীরে গেলে কিডনির ক্ষতি করে, পাশাপাশি লিভার ও ফুসফুসেও ক্ষতি করে। এগুলো প্রভাব পড়ে স্নায়ুতন্ত্রেও, ত্বকের র্যাশ, অ্যালার্জি, এমনকি ক্যান্সারও হতে পারে। এতে নাইট্রেট থেকে থাইরয়েড গ্ল্যান্ডের ক্যান্সারও হতে পারে। ঝুঁকি রয়েছে রক্তের ক্যান্সারেও। অনেক নারী ফ্যাশনের জন্য বিভিন্ন রঙের পরচুলা মাথায় পরেন। দীর্ঘদিন ধরে এ ধরনের নকল চুল ব্যবহার করলে শারীরিক ক্ষতির আশঙ্কা থাকে, কারণ নকল চুলের রাসায়নিক মাথার স্নায়ুগুলোতে প্রভাব ফেলে। ফলে শুধু শারীরিক নয়, দেখা দিতে পারে জটিল মানসিক ব্যাধিও। ফৌজিয়া ফারিহা, দেশ টিভি, ঢাকা।